নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। শীতের অতি পরিচিত একটা সবজি হলো মূলো। এই মূলো আমরা অনেকেই খাই, আবার অনেকের মূলোর গন্ধটা ভালো লাগে না, তাই তারা মূলো খেতে চান না। কিন্তু আমরা পকোড়া খেতে প্রায় প্রত্যেকেই ভালোবাসি, তাই আজকে আমি মূলো দিয়ে সুন্দর একটা পকোড়া তৈরি করে শেয়ার করব, যেটা খেতে কিন্তু সবারই ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেখা যাক আমি কিভাবে পকোড়াগুলো তৈরি করছি। আমি মূলো দিয়ে পকোড়া তৈরি করার জন্য 4টে মূলো নিয়েছি। বাজারে দেখবেন দু ধরনের মূলো দেখতে পাওয়া যায়, একটা সাদা আর একটা এরকম লাল সাদা মেশানো থাকে। সাদা মূলোর থেকে কিন্তু এই লাল মূলোগুলোই খেতে বেশি ভালো হয়, এই জন্য আমি লাল মূলোই নিয়েছি। মূলোর শাকগুলো আমি আলাদা করে নিচ্ছি। এখন বাজারে নতুন উঠেছে মূলো, এই জন্য মূলোর দামটা কিন্তু অনেকটাই বেশি আছে। আমি অল্প করে পকোড়া তৈরি করব, এই জন্য আমি অল্প করে মূলো নিয়েছি। যদি বেশি করে পকোড়া তৈরি করা হয় তখন কিন্তু একটু বেশি করে মূলো নিতে হবে। প্রথমেই মূলোর গায়ের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। আর কিছুদিন বাদে যখন অনেক মূলো উঠবে বাজারে, তখন মূলোর দাম কিন্তু অনেকটাই সস্তা হয়ে যাবে। আর এখন মূলোর এতটা দাম বেশি যে 4টে মূলোর দাম কত নিয়েছে বললাম? 28 টাকা। এই 25 টাকা দিয়েছি, দাও দাম 28 টাকা বললো, তাহলে 25 টাকা দাও। এই 4টে মূলোই 25 টাকা নিয়েছে। মূলোগুলো কিন্তু খুব একটা বড়ও না। অনেকেই কিন্তু মূলোর গন্ধ লাগে বলে মূলো খেতে চান না, আবার অনেকেই কিন্তু মূলোটা ভীষণ প্রিয়, তারা কিন্তু কাঁচাই ভাতের সঙ্গে এই মূলো খেতে ভালোবাসেন। আগে দেখেছি আমার মা, বাবা বা বড়দের অনেককেই যে লম্বা লম্বা করে মূলো কেটে নিয়ে কাঁচা মূলোই ভাতের সঙ্গে খেত। 4টে মূলোই আমি খোসা ছাড়িয়ে একবারে পরিষ্কার করে নিয়েছি। এবার মূলোগুলো ধুয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। মূলোর গায়ে খুব একটা নোংরা নেই, আমি দুবার ধুয়ে নিচ্ছি। এবার এই মূলোগুলো একটা ঘষনি দিয়ে ঘষে নিতে হবে। আমি একটা ঘষনি নিয়েছি, ঘষনিটা বিভিন্ন দিকে বিভিন্ন রকমের ছিদ্র আছে। এইদিকে মাঝারি সাইজ করে কাটা হয়, এইদিকে অনেক বড় বড় করে কাটা হয়, আর এই দিকে কিন্তু একেবারে ছোট্ট ছোট্ট করে সরু সরু করে কাটা হয়। তো যেখান দিয়ে মাঝারি সাইজ করে কাটা হয় সেইখানটা দিয়ে আমি মূলো 4টেই ঘষে নিচ্ছি। এই ঘষনি দিয়ে মূলো ঘষতে কিন্তু একদমই সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ঘষে নেওয়া হয়। আমার 4টে মূলোই ঘষে নেওয়া হয়ে গেছে। মূলোর মধ্যে কিন্তু অনেকটাই রস রয়েছে, এই রসটা আমি চিপড়ে নিয়ে তুলে এনেছি, তাহলে আমার মূলোগুলো মাখাতেও খুব সুবিধা হবে। আর মূলোর যে গন্ধটা থাকে সেই গন্ধটাও কিন্তু অনেকটা কমে যাবে। আমি একটা অন্য পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। মূলোগুলো চিপড়ে তুলে নেওয়ার পর দেখুন মূলো থেকে কতটা রস বেরিয়েছে। 4টে মূলো থেকে কিন্তু অনেকটাই রস বেরিয়েছে। এই রসটা যদি মূলোর মধ্যে থেকে যেত তাহলে কিন্তু মূলোর পকোড়া তৈরি করার সময় আমার অনেক বেসন লাগতো, অনেক চালের গুঁড়ো লাগতো, আর এই জলটা থাকলে পরে মূলোর গন্ধটাও অনেকটা বেশি লাগতো। এই জন্য এই জলটা আমি ফেলে দিচ্ছি, তাহলে মূলোর পকোড়াগুলোতে কোনো মূলোর বেশি গন্ধ লাগবে না। এবারে এই মূলোগুলোর মধ্যে আমি বেশ কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি। প্রথমে আমি 2 চামচ বেসন নিচ্ছি, 2 চামচ চালের গুঁড়ো নিচ্ছি। এই চালের গুঁড়ো দিলে পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণ মুচমুচে হবে। দিচ্ছি 1 চামচ পোস্ত, এই পোস্ত দিলে পকোড়াগুলো খেতে বেশি ভালো হবে, আমি তার জন্য দিলাম। আপনাদের ঘরে যদি পোস্ত না থাকে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন। ছোট চামচের 1 চামচ কালো জিরে, 4টে কুচি কুচি করে কেটে নেওয়া কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদের গুঁড়ো,
অল্প করে একটু চিনি, আর সব শেষে দিচ্ছি কিছু কুচিয়ে নেওয়া ধনেপাতা। এবার সব কিছু দিয়ে আমি হাত দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেব, কোনো জল নেব না এর মধ্যে। মূলোর মধ্যে যে রস আছে তাতেই কিন্তু মাখানো হয়ে যাবে। সব উপকরণ দিয়ে আমি বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার পকোড়াগুলো ভেজে নেব। চলে যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে এসে আমি গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো মতো গরম হয়ে গেছে। এবার পকোড়াগুলো ভাজার জন্য আমি সাদা তেল দিচ্ছি, আপনারা যে কোনো তেলেই ভাজতে পারেন। খুন্তি দিয়ে তেলটা কড়াইয়ের চারপাশে একটু লাগিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা এবার কমিয়ে দিচ্ছি, না হলে বড়াগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওপর দিকটা পুড়ে যাবে। এবার অল্প করে মূলোর মিশ্রণ নিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি। এগুলোকে আমরা অনেক সময় বড়া বলি, আবার অনেকেই পকোড়া বলে। যাই হোক, আমি একবার বড়া বলছি, একবার পকোড়া বলছি। যেটা মুখ দিয়ে যখন বেরোচ্ছে সেটাই বলে দিচ্ছি। বেশ কয়েকটা করে পকোড়া একসঙ্গে ভেজে নিতে হবে। পকোড়াগুলোর এক পিঠ কিছুক্ষণ ভাজা হওয়ার পর আমি উল্টে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে পকোড়াগুলো ভাজতে হবে, তাহলে পকোড়াগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হবে। হয়তো পকোড়াগুলো ভাজতে একটু সময় লাগবে, কিন্তু ভেতরে কোনো কাঁচা থাকবে না, আবার উপর দিয়ে পুড়েও যাবে না। পকোড়াগুলো উল্টে পাল্টে নিয়ে আমি বেশ লালচে রং ধরিয়ে ভেজে নিয়েছি। এবার পকোড়াগুলো আমি নামিয়ে নিচ্ছি। যে মূলো খেতে পছন্দ করেন না, তাকেও যদি এরকম পকোড়া ভেজে খাওয়ানো হয়, সেও কিন্তু টপাটপ 3-4টে পকোড়া খেয়ে নেবে। এই পকোড়াগুলো খেতে এতটা ভালো হয়। বাকি পকোড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমি পকোড়াগুলো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করলাম। আপনারা যদি ইচ্ছে করেন এর মধ্যে কিছু কুচি কুচি করে পেঁয়াজ কেটে দিতে পারেন। তবে এইভাবে নিরামিষভাবে পকোড়াগুলো তৈরি করলে কিন্তু খেতে বেশ ভালো হয়, আমার কাছে অনেকটাই ভালো লাগে। একে একে আমার সবগুলো পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে। আর এই পকোড়াগুলো ভাজতে যে খুব বেশি তেল লেগেছে সেটাও কিন্তু না। আমি প্রথমে যে কড়াইতে তেল দিয়েছিলাম সেই তেলে কিন্তু সবগুলো পকোড়া ভাজা হয়েছে, আর তেলের পরিমাণটা কিন্তু কড়াইতে এখনো অনেকটাই রয়ে গেছে। আপনারা দেখতে পেলেন আমি মূলো দিয়ে কিভাবে পকোড়াগুলো তৈরি করলাম। এই পকোড়াগুলো খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আপনারা গরম গরম ভেজে নিয়ে এটা শুধু শুধু খেতে পারেন, মুড়ির সঙ্গে খেতে পারেন, ভাতের সঙ্গে খেতে পারেন, সব কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর খাওয়ার কিছুক্ষণ আগেই ভাজবেন, কারণ পকোড়াগুলো গরম গরম খেতে কিন্তু বেশি ভালো লাগে। সবশেষে আবার যে কথাটা বলি প্রত্যেক ভিডিওতে, সেই কথাটাই আবার বলছি। আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।